নমস্কার বন্ধুরা, জয়শ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। খাস্তা ঠেকুয়া খাওয়ার জন্য আমরা সবাই কিন্তু ছট পুজো পর্যন্ত ওয়েট করে থাকি, অথচ খুব সহজ পদ্ধতিতেই কিন্তু বাড়িতে ঠেকুয়া বানিয়ে নেওয়া যেতে পারে। আমি আজকে আপনাদের সাথে একদম খাস্তা একটা ঠেকুয়া রেসিপি শেয়ার করব, যেটা উপর থেকে তো বিস্কিটের মতো শক্ত, কিন্তু ভেতরে একদম খাস্তা। ঠেকুয়া অনেকে অনেক রকমভাবে বানায়, তবে আমি খুব ইজি ওয়েতেই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এখানে কুচি করে নেওয়া কিছু নারকেল নিয়ে নিয়েছি, আর এবার এগুলোকে আমি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে কিছু নরম খেজুরকে বিচি ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম টুকরো করে নেওয়া কাজু। এবারে এগুলোকে জল ছাড়া আমরা গ্রাইন্ডারে একটু পাউডারের মতো বানিয়ে নেব, কিন্তু খেজুরটা থাকার জন্য এটা একটু আঠালো মতন হবে। এরপরে আমি একটা বোলে নিয়ে নিলাম 1 কাপ সমান আটা, 1 কাপ ময়দা, তার সাথে নিলাম 1 কাপ সরুদানা সুজি আর 2 কাপ সমান চিনি। আপনারা মিষ্টিটা পরিমাণ মতন দেখে দেবেন, যদি কম মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা কম বেশি করে নেবেন। আর ময়ম দেওয়ার জন্য আমি এখানে 2 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। ঠেকুয়ার ময়ম কিন্তু ঘিতে হয়, সেটা রিফাইন্ড অয়েলে হয় না। এবার এটাকে বেশ ভালো করে আমরা মিশিয়ে নেব। দেখুন আমাদের ময়ম কিন্তু দেওয়া সুন্দর মতো হয়ে গেছে। এরকমভাবে হাতে নিয়ে আমরা জাস্ট এরকমভাবে একটু মুট করে নিলে পরে বুঝতে পারবো যে ময়ম সুন্দর মতন হয়ে গেছে। এবারে এখানে আমি সেই নারকেল আর খেজুরের পেস্টটা এখানে দিয়ে দেবো, আর এটাকেও খুব ভালোভাবে এটার সাথে ভালো করে আমরা মিশিয়ে নেব। অনেকেই কিন্তু ঠেকুয়াতে গুড় ইউজ করে থাকেন, তবে সেটা আপনাদের ইচ্ছে। আমি এখানে গুড় দিলাম না, আমি এখানে চিনি দিয়ে করলাম। গুড়টা অ্যাড করলে কালারটা বেশ সুন্দর হয়, তবে আমি যেহেতু এখানে খেজুর ইউজ করেছি, এটারও কিন্তু কালারটা খুবই সুন্দর হবে, হালকা একটু লালচে মতো। তারপরে এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব, আর এটাকে আমরা একটা ডো রেডি করে নেব। এই ঠেকুয়ার ডো কিন্তু রুটির মতো নরম ডো হয় না, এই ডোটা একটু শক্ত শক্ত মতনই হয়। দেখুন আমি যে ডোটা রেডি করলাম, এটা একদমই কিন্তু শক্ত একটা ডো। এবারে এই ডোটা আমরা 1 ঘন্টার মতো একটু ঢাকা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা পর এবারে আমরা এই ঠেকুয়াটাকে শেপ দেব। তার জন্য আমি এখানে ছোট অল্প একটু পরিমাণ বল নিয়ে নিলাম, আর এটাকে হাতে আমি চ্যাপ্টার মতন করে নিলাম। তারপরেই প্রথমে আমি একটা আপনাদেরকে পাতার মতো শেপ করে দেখাচ্ছি। জাস্ট হাতে একটু প্রেস করে নেব, আর এবারে এটাকে জাস্ট আমি এরকমভাবে একটা পাতার মতো শেপ দিয়ে দিলাম। আর এবারে আমি একটা এখানে স্পুন নিয়ে নিলাম, আর স্পুনের পেছন দিকের ডান্ডাটা দিয়ে এরমভাবে আমি পাতা ডিজাইন করে দিলাম। যদি আপনাদের কাছে সাজ থাকে তাহলে আপনারা সাজে ফেলেও নানান রকমের ডিজাইন করতে পারেন, তবে আমার কাছে সাজ নেই, তাই আমি এরমভাবেই করছি। দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আমি আপনাদেরকে আরেক রকমের ডিজাইন করে দেখাচ্ছি। তার জন্য আবারও হাতে একটু চ্যাপ্টা করে এটাকে একটু ওভাল শেপ করে নিলাম, আর তারপরে একটা হাতা দিয়ে আমি জাস্ট এরকমভাবে প্রেস করে দিলাম, আর দেখুন সুন্দর মতো ডিজাইন কিন্তু এখানে ছাপ বসে গেল। হয়ে গেল আরেক রকমের ডিজাইনও রেডি। এবার আমি আরেক রকমের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমি আবারও হাতে একটু চ্যাপ্টা করে এবার গোল শেপ করে নিলাম, আর আবারও সেই স্পুনের ডান্টাটা দিয়ে আমি এটাকে একটা ফুলের মতো করে ডিজাইন করে দিলাম। শেপটা আপনাদের নিজেদের মতন ডিজাইন আপনারা নিজের ইচ্ছা মতো দিতে পারেন। দেখুন হয়ে গেল। এবার একই রকমভাবে আমি বাকিগুলোকেও সব করে নিলাম। এবার এই ঠেকুয়াগুলো ফ্রাই হওয়ার জন্য রেডি। এবারে রিফাইন্ড অয়েল গরম করে লো ফ্লেমে আমি এগুলো একটা একটা করে দিয়ে দেব। একসাথে খুব বেশি দেব না, যাতে একটার গায়ে আর একটা লেগে না যায়। আর এটাকে লো ফ্লেমে বেশ ভালো করে দুটো সাইড লাল লাল করে আমাদের ফ্রাই করতে হবে। আর ফ্লেমটা মনে রাখতে হবে যেন লো ফ্লেমে থাকে। 7 থেকে 8 মিনিট সময় লাগবে আমাদের এক একটা ঠেকুয়া রেডি হতে। দেখুন লাল লাল সুন্দর দেখতে ঠেকুয়া কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেল। দেখলেন তো কত ইজি ওয়েতেই বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে। তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে খান এবং সবাইকে করে খাওয়ান। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। ঠেকুয়া কিন্তু ঠান্ডা হওয়ার পর একদম শক্ত হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। ঠেকুয়াটা কিন্তু ঠান্ডা হওয়ার পর উপর থেকে একদম বিস্কিটের মতো শক্ত, আর ভেতরটা কিন্তু একদম খাস্তা। ছোট বাচ্চাও এটা খেতে পারবে। আপনারা যদি প্রথমবার আমার চ্যানেল দেখছেন তাহলে সাবস্ক্রাইব করবেন।